ঝর্ণা রে, আমার না কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে জানিস। মেজদি গো, আমারও তো আর ভালো লাগছে না। জীবনে একটা না একসঙ্গে এতক্ষণ ধরে এর আগে কখনো উপোস করেছি বলো তো? তাই না তাই। হাই ঝর্ণা, ঝর্ণা, নিচে না খিচুড়ি রান্না হচ্ছে, গন্ধ পাচ্ছিস? পাচ্ছ গন্ধ? শোন না, ওই আলু দম হচ্ছে আর বেগুনিও ভাজা হচ্ছে জানিস। আর ওই এই শক্তিগড় থেকে ল্যাংচা এনেছে, অনেক বড় বড় মিষ্টিও আছে। ও মা, তুমি জানো না বর্ধমান থেকে সীতাভোগ আনানো হয়েছে, আর জনাই থেকে তো ভালো ভালো মিষ্টি এসছে, সন্দেশ এসছে গো। আর খাবারের নাম বলিস না, আমি আর খিদে সহ্য করতে পারছি না। এই মিস্তি, কি একটা কাজ করলে কেমন হয়? কি রে? কেউ টের পাবে না, লুকিয়ে লুকিয়ে দুটো দুটো চারটে মিষ্টি চলো দুজনে মিলে সাবার করে দিই। ও বা সে কি, এই কথাটা তো আগে বলতে হয় না কি? চলার সময় নষ্ট করে লাভ নেই, ধর ধর ধর, আয় 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 তাড়াতাড়ি আয় 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 আয়। এই ঝর্ণা, তুই এখানে একটু পাহারা দে, আমি ভাড়ার ঘর থেকে মিষ্টি এই দেখ, চারটে জল ভরা এনেছি। কি বৃষ্টি, তুমি? তাই তো বলি, চুপি চুপি আমার খুড়শাশুড়ি মারা কোথায় যাচ্ছেন? এমা না না, বৃষ্টি, আমরা তো দুটো করে মিষ্টি খেতাম। দেখো, তুমি জানো না উপোস চলাকালীন না জল মিষ্টি এগুলো সব খাওয়া যায়। আমরা তো মাছ মাংস খাচ্ছি না। না না না, আজকে আপনারা পূর্ণ উপবাসই করবেন। আর শুনুন, উপবাস করলে না শরীর খুব ভালো থাকে, জানেন তো? আর তাছাড়া সারা জীবনে তো অনেক পাপ করেছেন, তাই একটু উপবাস করে মন দিয়ে পুজোর কাজগুলো করুন। শোনো, কারোর মুখের গ্রাস না কখনো এইভাবে কেড়ে নিতে নেই। আরে বাবা, আগে পুজোটা তো হতে দিন, তারপরে আমি নিজের সামনে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে পেট ভরিয়ে খাওয়াবো, কেমন? দেখলে তুমি মেজদি, খেতে দিল না, মিষ্টিটাকে কেমন নিয়ে চলে গেল। ভালো হবে না, ওই মেয়ের কখনো ভালো হতে পারে না। ঠিক হবে জানিস, যদি ওই সোনার মুকুট দুটো না পাওয়া যায়, তখন এই থোতা মুখ না ভোতা হয়ে যায়। আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আই এম সো হ্যাপি দ্যাট ইউ হ্যাভ কাম। আসুন ভিতরে চলুন। না না, আসলে আমার একটা তাড়া আছে, আমি জাস্ট আপনার মেয়েকে গিফটটা দিয়ে চলে যাব।
এটা তো আপনি সন্ধেবেলাও দিতে পারতেন। সন্ধ্যাবেলায় যদি আমি আসার সময় না পাই, হ্যাঁ নাটা শুনবো না, ইউল হ্যাভ টু কাম। আসলে আমার একটা মিটিং আছে, আমার হয়তো একটু দেরি হতে পারে। ইটস অলরাইট, আপনি আর্লি ইভিনিং আসবেন, তাড়াতাড়ি খেয়ে চলে যাবেন। ওকে, আমি দেখছি। কাম, লেটস গো টু দ্য ব্রাইড। চল কাম। রিঙ্কু, এদিকে আয়। আয়। এই আমার মেয়ে। Oh, very beautiful, huh? Yes, she is. daughter. এই গিফটটা তোমার জন্য। যা, এটা নিয়ে নাও। যা। ওকে, তাহলে ইভিনিং এ দেখা হচ্ছে। পজিটিভলি আসতে হবে, ওকে? ওকে, ওকে, সি ইউ দেন। নাও তোমরা শুরু করো, কাজ কি বাকি আছে এখন? রাহি দিদি, তুমি? সই, তুই কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। ও, আমি আসি। কিরে, জানতে চাইলি না তো আমার বিয়ে হয়েছে কিনা? প্রশ্নটা যখন তুমি করেছো, উত্তরটাও তুমিই দাও। আমার পাত্র তিয়াস আমায় ঠকিয়েছে, জানিস? না না রাহি দিদি, তিয়াস বাবু না তোমাকে ঠকায়নি। আসলে তিয়াস বাবু... এই দাঁড়া দাঁড়া, তুই জানলি কি করে যে তিয়াস আমাকে ঠকায়নি? কিরে বল। না না, কিছু না, আমি আসি। দাঁড়া সই, তুই কিছু একটা লুকোলি আমাকে। না গো রাহি দিদি, আমি কিচ্ছু লুকোচ্ছি না। আসলে আজকে আমার একটু তাড়া আছে, আমাকে বাড়ি যেতে হবে। তারপর আমার আবার একটা নেমন্তন্ন আছে। আজকে আমি আসি। হ্যাঁ শোন, তোর শাড়িটা তো বেশ দেখতে। কে দিয়েছে রে? দিয়েছে একজন। কে? উজান? না না, সই, টাকা আমার দিকে। টাকা? সত্যি কথা বলতো, তোকে কে দিল এই শাড়িটা? কিরে মুখপুরি, কলকাতা এসে কি জাত মানকুল সব খোয়ালি? এত দামি শাড়ি তোকে কে গিফট করলো? কিরে কথা বলছিস না কেন? কথা বল। সই, চুপ করে থাকিস না। তুই কলকাতায় তুই কোথায় থাকিস বলতো? কলকাতাতে আমি... কি বল? আমি পরে বলবো তোমাকে, এখন আমি আসি। সই, 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 কথাটা শোন। আশ্চর্য তো মেয়েটা, এরম পালিয়ে গেল কেন? কি যেন একটা গোপন করতে চাইলো। আর কেই বা সেই লোকটা যে ওকে এত
দামি শাড়ি কিনে দেয়? কি হয়েছে সই? কি হয়েছে? কি তুমি কাঁদছো কেন? দেখা হয়েছিল তার সাথে। কার সাথে? যাকে আপনি ঠকাচ্ছেন, অথচ যাকে আপনি ভালোবাসেন। ওসব কথা ছাড়ো। আপনার যখন একটা বাচ্চা আছে তখন আপনি মেয়েটাকে কেন ঠকালেন? আর কেনই বা আমাকে এভাবে? থাক না ওসব কথা সই। আর তো কটা দিনের ব্যাপার। কেন? কটা দিনের ব্যাপার মানে? তুমি জানো না সই, তুমি জানো না যে মাম্মাম আসলে আসলে কি? কিছু না, কিচ্ছু না। তুমি ওকে রেডি করে দাও, আমরা তাড়াতাড়ি বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি প্লিজ। মা, তুমি আমায় সাজাবে না? সন্ধেবেলায় পুজো, সবই তো ঠিক আছে, কিন্তু নাথ বউ কোথায় গেল? নাথ বউকে দেখছি না। ও নাথ বউ, নাথ বউ। কেন মা, আমাদের দিয়ে হবে না বুঝি? সকাল থেকে উপোস করিয়ে তো পূজার কাজ করাচ্ছে। এত বছর বিয়ে হয়েছে, এই প্রথম তো ঠাকুর ঘরে ঢুকে কাজ করছো, তা ওই নাথ বউয়েরই জন্যে। নাথ বউ এ বাড়ির সবাইকে একবারে ডিট করে দিয়েছে। বলে না, যেমন কুকুর তার তেমন মুগু। নাথ বউ আমার স্বয়ং সিদ্ধা। ও নাথ বউ, নাথ বউ। দেখুন আপনার নাত বউ কোথায় মুখ লুকিয়ে বসে আছে। ওভাবে কথা বলছো কেন? মুখ লুকাবে কেন? দেখো বৌমনিয়া তো ঘরে বসে আছে। না গো না, কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। মা গয়না চুরি করে বেঁচে দিয়েছে, মেয়ে এখন গয়না খুঁজেই পাচ্ছে। বৌমনি পিছিয়ে তো সব কথা বলছো, সামনে বলা সাহস হচ্ছে তো? দেখবে সবাইকে একবার গর্দান দিয়ে দেবে। এই, আজকাল না তুলসীদা তোমার বড্ড মুখ হয়েছে, বাড়ি থেকে দূর করে দেবো মনে হয়। কি আরম্ভ করেছো তোমরা? এই তুলসী, যা কাজে যা। মা, এই নারকেলগুলো কুড়িয়ে দিও তো। হ্যাঁ দে। মা, হ্যাঁ কি হলো? মা, আমি কীর্তনের দলকে খবর দিয়ে দিয়েছি, ওরা চলে আসবে। খুব ভালো করেছিস। আরে ঠাকুরমশাইকে খবর দিয়েছিস? বলবি উনি যেন ঠিক সময় মতো আসেন। হ্যাঁ মা, ঠাকুরমশাইকে আমি খবর দিয়ে দিয়েছি, ও ঠিক সময় চলে আসবে, তোমাকে ওই নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ রে, হ্যাঁ? লাল চেলিয়া চন্দন আসেনি, নিয়ে আসবি। আমায় বলছিস? হ্যাঁ। এ বাবা, কি হলো? ওগুলো তো দশকর্মার দোকানে আমি ফেলে এসেছি, আমাকে এক্ষুনি নিয়ে আসতে হবে। আর শোন শোন, কি? এই দশকর্মা ভান্ডার থেকে সব জিনিসগুলো এনে বাড়িতে রেখে বড় খোকাকে গোবর থেকে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। মা, হ্যাঁ? দাদাকে তো ও না হয় নিয়ে আসবে, কিন্তু বাড়ির পুজোয় বাড়ির মেয়েটাই যে রইল না। কার কথা বলছিস তুই? কেন? আমাদের সই। বা মাম্মা, তোমাকে তো খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা রেডি? হ্যাঁ। চলো, গাড়ি এসে গেছে। শুনুন, আপনি কি করছেন সেটা বুঝতে পারছেন তো? আমি অনন্য পাই। চল চল চল। মাম্মা, চল আমরা বিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, বাপি, তুমি আমার একটা হাত ধরো, আর মা তুমি আমার একটা হাত ধরো। আমার বাপি, মা আর আমি।
বউয়ের সমস্ত গয়না এসে গেছে, শুধু শুধু ওই সোনার মুকুট দুটো ছাড়া। ওই সোনার মুকুট দুটো আনার দায়িত্ব কিন্তু তোর, মা। এই বাড়ির যাতে কোনো রকম অসম্মান না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোর। একটু পরে এই অঞ্চলের সমস্ত মানুষ আসতে শুরু করবে। তারা যদি দেখে রাধা মাধবের মাথা সোনার মুকুট দুটো নেই, তারা কি ভাববে বলতো? রাধা মাধবের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে পিসিমণি। আমার বিশ্বাস শেষ মুহূর্তে উনি কোনো না কোনো একটা জাদু ঠিক করবেন। কোনো না কোনো একটা অলৌকিক ঘটনা উনি ঠিক ঘটাবেন, তুমি দেখো। রাধা মাধবের সোনার মুকুট উনি নিজেই ফিরিয়ে আনবেন। পিসিমণি, উনি তো নিজের চোখে সবকিছু দেখতে পাচ্ছেন। উনি নিজে যদি ফিরে আনেন তো ভালো, না হলে না হলে না হলে আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমণি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বৃষ্টি, না না, এ কি বলছিস তুই, মা? এসব কথা বলতে নেই। ওই দেখ, ওদিকে কীর্তনও শুরু হয়ে গেছে, তার মানে লোকজন আসতে শুরু করে দিয়েছে। এবার আমাদের ওদিকে যেতে হবে। হ্যাঁ, আয় মা, আয়। ওরে বর এসেছে, শাক ভাজা, উলু দে। বর এসছে, এই শুনছো? বরণের ব্যবস্থা করো, বর এসছে, শিগগিরই এসো।